নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আমার দুদিন একটু ভিডিও দিতে পারিনি, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আর একটু শরীরটা তখন ঠিক ছিল না আর কি। তো আজকে আমি তোমাদের অনেক দিন বাদে আজকে আমি একটা গরমে একটা রান্না আজকে দেখাবো। সেটা একদম গরমের খুব আইডিয়াল একটা পদ। সেটা হচ্ছে একদম পাতলা করে আলু আর পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের একটা পাতলা ঝোল দেখাবো, যেটা খেলে মানে শরীর ঠান্ডা থাকে। আর গরমের পক্ষে তো এরকম ঝোল খাওয়াটা খুবই উপকারী। তাহলে আমি আস্তে আস্তে দেখাবো তোমাদের যে আমি কেমনভাবে এটা তৈরি করছি। ঠিক আছে, চলো সবাই আমরা দেখে নিই। তো আমার এই রান্নাটা করতে প্রথমে লাগছে সেটা হচ্ছে কাতলা মাছ। আর এইখানে আছে নুন, হলুদ, আর হচ্ছে একটুখানি সামান্য মিষ্টি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে আছে দুটো ছোট টমেটো, একদম সিডস ফেলে এটাকে আমি পেস্ট করে রেখেছি, যেহেতু আমার একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। তাই বন্ধুরা, এটা একটা টিপস, যাদের ইউরিক অ্যাসিড আছে বা খুব ব্যথা বেদনা আছে পায়ে বা শরীরে, তো তারা টমেটোর সবসময় সিডসটা ফেলে খাবেন, দেখবেন ইউরিক অ্যাসিড একদম বাড়বে না। ঠিক আছে, এবার লাগছে সেটা হচ্ছে পটল লম্বা করে কাটা আছে, আলুও লম্বা করে কাটা আছে, আর এখানে একটু কাঁচা লঙ্কা ঝোলে মানে জাস্ট এমনি দেওয়ার জন্য আছে, একটু লেবু আছে, এখানে আছে পাঁচফোড়ন আছে, এটা ফোড়নের জন্য, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর লাল কাঁচা লঙ্কা আর আদা এইটা, আর এখানে আছে গোলমরিচ আর গোটা জিরে খুব সামান্য। এই দুটো জিনিস আমি একসাথে শিলে বেটে নেব। আর তারপরে তোমাদের আবার আমি সর্ষের তেলে রান্নাটা হবে, কারণ এটা সর্ষের তেলে রান্না করলেই সবচেয়ে ভালো হয়, স্বাদটা ভালো হয়। আর যাদের এই সাদা তেলে খেতে চান তারা সাদা তেলেও খেতে পারেন। তো আমি সর্ষের তেলেই আজকে রান্নাটা দেখাবো। তাহলে আমি এবার আস্তে আস্তে মানে নুন হলুদ মেখে টেখে আমি নিয়ে আসছি, তারপরে আপনাদের মূল রান্নায় আমি ফিরে আসছি। প্রথমে আমি মাছে নুন দেব। এবার হলুদ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। মোটামুটি আমি নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে 5-7 মিনিট একটু মেখে রেখে দিচ্ছি। তো আমি শিলনোড়ায় এবার মশলাটা আমি যেটা আপনাদের দেখালাম, এই গোলমরিচ আর জিরে আর লঙ্কা আদা এগুলো আমি বেটে নেব শিলনোড়াতে। বেটে নিলে কি হয়, রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়।
আর গোলমরিচ বন্ধুরা খুব ভালো, পেটের পক্ষে খুব ভালো। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখবো না। ভালোবাসা সরি রয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসা রয়ে যাবে, আর অভিমান রাখবো না। ভালোবাসা রয়ে যাবে, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। আমার মশলা বাটা হয়ে গেল। তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো, মাছটা ভাজবো। তেলে ধোঁয়া উঠছে দেখুন। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে মাছগুলো না ছিটকায় আর লেগে যাবে না, কড়াতে লেগে যায় না। এটা সবাই জানেন আপনারা। আমার একটু আপনি তুমিতে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ প্লিজ ইগনোর করবেন। আমার একটু কোনো সময় আপনি বলে ফেলছি আপনাদের, কোনো সময় আবার তুমি বলে দিচ্ছি। এটা আমার একটু খেয়াল থাকছে না, নতুন নতুন তো একটু ভুলভ্রান্তি করে ফেলছি, তো প্লিজ ওগুলো ইগনোর করবেন। এবার আমি মাছটা ছেড়ে দেবো। আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে।
দেখেছেন বন্ধুরা কীরকম থাকছে, আমাকে পুড়িয়ে দেবে ওরকম ইচ্ছা করে, বলছে তুই আমায় ভাবছিস আমি তোকে পোড়াবো, তোকে পুড়িয়ে মেরে দেবো। দেখুন বন্ধুরা নুন দিয়েছি তাও খাচ্ছে। আমি মাছগুলো সব ভেজে নিয়ে এভাবে আসছি। দেখুন বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে পটলগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেবো, এখন তো কচি পটল। পটলটা দেখুন আস্তে আস্তে করে লাল লাল হয়ে আসছে। আর একটু তেল দেবো। বন্ধুরা এইভাবে পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দেবো। যদি তেল একটু লাগে আমি সামান্য দেব। হ্যাঁ একটু লাগবে, আর অল্প দিলেই হয়ে যাবে, ব্যাস। দেখুন বন্ধুরা এবার আমি ফোড়নটা হয়ে গেছে। এবার আমার তেলের মধ্যে এবার আমি আলুটা ছাড়বো। এবার আলুটা ভাজা ভাজা হবে। তেজপাতা, পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর আলু দিয়ে এবার ভাজবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনাদের তো আমি মানে গন্ধটা কীরকম হচ্ছে বোঝাতে পারছি না, বাট খুব সুন্দর একটা স্মেল উঠেছে। এবার আমি আস্তে আস্তে এই নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা একসাথেই দিয়ে দেবো, আর আলাদা করে কিছু দেবো না। ঝোলের কালারটা খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে যে টমেটোটা বেটে রেখেছিলাম তা না ফেলে সেই টমেটোর পেস্টটা এবার দিয়ে দেবো। এবার একদম আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষবো। আর এর মধ্যে যে মশলাটা বেটেছিলাম গোলমরিচ, জিরে আর কাঁচা লঙ্কা সেটাও বেটে দেবো। আদা, গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কা এই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এবার মশলাটা আমি কষবো। আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো, যেটা আমি একটু জলে সামান্য জলে গুলে রেখেছি, ওইটা দিয়ে দেবো যাতে স্বাদটা ভালো হয়। এই জন্য একটু চিনি গুলে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার আমার কষানো হয়ে এসছে বন্ধুরা দেখুন। আর এবার আমি যে মশলা ধোয়া যে জলটা আর টমেটোর জলটা সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে এটাকে আমি হাই ফ্লেমে একটু ভালো করে ফুটতে দেবো। আর এর মধ্যে আমি পটলগুলো ছেড়ে দেবো যাতে এর মধ্যে ভালো করে নুন মশলা সব ঢোকে।
সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সিধু কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সিধু কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। বন্ধুরা, আমি একটু দুকলি গান শোনাতে শোনাতে আবার দেখো, আমি এবার ঝোলটা আমার খুব ভালো মতন কষে একদম সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি জল দেব। গরম জল দিলে খুব ভালো হয়, তাহলে স্বাদটা আরও সুন্দর পাবে। বাট আমি আজকে গরম জল করতে পারিনি, আমি ঠান্ডা জলই দিচ্ছি, তাতেও মন্দ হবে না। তোমরা করে খেও বন্ধুরা, তাহলে দেখবে সত্যি ঝোলটা খুবই সুন্দর হয় আমি যেভাবে করছি। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আর একটু লাগবে। আমি ঝোলটাকে ঢাকা দিয়ে একটু কমিয়ে দেবো। এবার একদম লো ফ্লেমে এটা মাছটাকে সেদ্ধ করতে হবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আবার আসছি বন্ধুরা। এবার ঢাকনাটা খুললাম, আর একটু দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু দেখাবো আপনাদের, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে। এবার আমি যে বন্ধুরা দেখো, আমার মাছের ঝোল একদম রেডি, একদমই রেডি হয়ে গেল। এইবার তোমাদের পালা যে তোমরা এটা করে দেখবে কি দেখবে না, এই আর কি। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের যদি আজকে আমার এই রান্নাটা ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে করে খাওয়াবেন বাড়ির আপনজনেদের। আর সকলে এই গরমে খুব সুস্থ থাকার চেষ্টা করবেন, বেশি করে জল খাবেন। আর বয়স্ক মানুষ যারা আছেন তাদের খেয়াল রাখবেন। আমারও বাড়িতে বৃদ্ধা মা আছেন, আমিও চেষ্টা করি তার খেয়াল রাখার। আর যেটা বলার, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।